চলে আসলাম রবীন্দ্র সরোবরীতে। এটা হচ্ছে পিঠা উৎসবে হচ্ছে আজকে ধানমন্ডি লেকের পাশে। একসাথে ২ টা একসাথে। তো এই আজকে পিঠা উৎসব। দেখা যাচ্ছে সব বিভাগের পিঠা আছে এখানে। সব তৈরি করতেছে তারা। আর পিঠা উৎসবে মোটামুটি মানুষের যে ভিড় দেখতেছি, অতি মাত্রায় মানুষ আছে এখানে। অনেক জায়গা থেকে মানুষ আসছে। পিঠা উৎসব, পিঠা খাওয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে যাচ্ছি পিঠা উৎসবে। সেটা হচ্ছে রবীন্দ্র সরোবরে, ধানমন্ডি লেকের পাশে। লেকের পাশে। আর আমি যাইনি কোনোদিন। আজকে শুনলাম যে এখানে পিঠা উৎসব হবে। আর পাশাপাশি এখানে ধানমন্ডি লেকে অনেকেই আসে বা ঘুরতে আসে। সবাই মিলে মানে সময় পাইলেই সবাই আসে এখানে ঘুরতে। কারণ এখানে ধানমন্ডি পুরোটাই এক লেক আছে। মানে এখান থেকে মোটামুটি সবাই আসে ঘুরতে আসে। এরপর আজকে তো আবার পিঠা উৎসব। এই কারণেই সবাই আসছে। মানুষের অতিমাত্রায় ভিড় ছিল তখন। মানে আমি যখন ঢুকছি, আমি ঢুকবো যে মানে ভিডিও যে করবো সেটার সুযোগটাও পাইনি। মানে মানুষের ভিড়ে যে অবস্থা, মানে এখানে আবার দোলনার ব্যবস্থা রাখা হইছে। মানে বাচ্চারা যে খেলতে পারে সেই ব্যবস্থা রাখা হইছে। পাশাপাশি আরো অনেক কিছুই রাখা হইছে। মানে পিঠা উৎসব মোটামুটি প্রত্যেক বছরই এখানে হয়। আমি যতটুকু শুনছিলাম প্রত্যেক বছর হয় এখানে পিঠা উৎসব। সব ধরনের পিঠা মানে বাংলাদেশের যতগুলো বিভাগ আছে, জেলা আছে, বেশিরভাগ যেগুলো ফেমাস সেগুলো মানে মোটামুটি ওই বিভাগগুলোর পিঠা সবসময় এখানে হয়। গোপালগঞ্জ আমি দেখছিলাম, গোপালগঞ্জ, নোয়াখালী, এরপর পটুয়াখালী, এরপর আবার দেখতেছি বাগেরহাট, প্লাস হচ্ছে আরো অনেক জায়গার পিঠা এখানে আছে। মোটামুটি সব জায়গারই যেগুলো বেশি পপুলার ওই পিঠাগুলো সবচেয়ে বেশিরভাগ এখানে চলে। আর মোটামুটি আসলে আমি যে বিক্রি করবো সেটারও সুযোগ পাইনি। কারণ মানুষ যে হারে কারণ যেকোনো সময় যেকোনো বিপদ ঘটে যেতে পারে। কারণ এখানে অনেক বেশি মানুষ। কারণ আর মানে একেকজনের পাশাপাশি এখানে কিছুই করার থাকে না বেশিরভাগ। মানে সুযোগ থাকে না আরকি বেশিরভাগ এখানে। আর মোটামুটি ওয়েদার আমি যখন গেছিলাম তখন প্রচুর ঠান্ডা পড়তেছিল। কুয়াশা ঘেরা অবস্থা ঢাকার। এই অবস্থায় মোটামুটি পিঠাগুলো উৎসবগুলো মানুষ দেখতেছি দাঁড়ায় পিঠা খাইতেছে। একেকজন একেক রকমভাবে ঘুরতেছে। মানে একেকজন মোটামুটি মানে যারা যে সুযোগ আছে ওইখানে দাঁড়ায় পিঠা নিচ্ছে আবার খাইতেছে। মানে মোটামুটি দেখতে ভালোই লাগছিল। কারণ প্রচুর মানুষ আসছে এখানে। মানে মানুষের ভিড়ের কারণে মানুষ মানে কেউ কারো দিকে মানে যে ভিতরে ঢুকবে সে ব্যবস্থাও নেই। আমি একবার ঢুকছি ওইখান থেকে আর বের হতে পারিনি। মানে অনেকক্ষণ ওইখানে দাঁড়ায় রাখছি। কারণ মানুষ আসতেছে আর ভিতরে ঢুকতেছে আর দেখতেছি বের হতেছে। মানে মানুষের যে অবস্থা এরপরে দেন তারপরে একটু বের হয়ে একটু সাইডে গেছি। সাইডে দেখি যে এরপরে ওইখান থেকে ওই লেকের পাশাপাশি লেকে অনেকে দাঁড়ায় রইছে। পাশাপাশি অনেকে দেখতেছি খেলতেছে, এরপরে পাশাপাশি বাচ্চাদের ব্যবস্থা রাখা হইছে। সব ধরনের সবকিছু আছে এখানে। এইখানে মোটামুটি মানে একটা মেলা হয় যে মেলার মধ্যে যে সবকিছুই থাকে সবকিছুই এখানে এভেইলেবল আছে। আর এখানে মোটামুটি ধানমন্ডি লেক এটা পপুলার জায়গা, পপুলার প্লেস বাট অলওয়েজ এখানে মানুষ আসে। খালি আজকের পিঠা উৎসব এইজন্য আসে না। মোটামুটি অল টাইম এখানে ভিড় থাকে। না আমি যতটুকু শুনছি কারণ আমি কোন টাইমে আসি নাই। ফার্স্ট টাইম আসছি। আর প্লাস হচ্ছে আমি মূল উদ্দেশ্য ছিল উৎসব আছে এখানে এই কারণে আসা। কারণ পিঠা সব জেলার পিঠা এখানে পাওয়া যায় শুনছি। এই কারণে আসছি। আর এর পাশাপাশি দেখতেছি বাইরে দেখতেছি ২ জন ককপিট খেলতেছে মহিলারা। ২ জন ২ সাইডে ২ টা জায়গায় কয়েকবার খেলতেছি। এরপরে দেন আবার চলে আসলাম ভিতরে। পিঠার উৎসবের ভিতরে একটু সুযোগ পাইছি। সুযোগ পাওয়ার সাথে সাথে চলে আসলাম ভিতরে। ভিতরে আবার চিন্তা করছিলাম যে কিছু পিঠা নিবো। পিঠা নিবো জানছি যেভাবে সিরিয়াল আছে এভাবে পিঠা নিতে হলে অনেকক্ষণ দাঁড়াতে হবে। সময় নিয়ে অনেকক্ষণ দাঁড়াতে হবে। তারপর দেন আমি অনেকক্ষণ দাঁড়াইছিলাম পিঠার জন্য। তো আশা করি আজকে এই পর্যন্তই। দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে। সি ইউ অ্যাগেইন।